ফাতেমানগর এলাকা, এখানে কবির হোসেন, কৃষক কবির হোসেনের 12 বিঘা জমিতে যে এখানে সূর্যমুখী ফুল যে আবাদ করেছে, এখানে শত শত দর্শনার্থীর ভিড়, উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি। চলুন দর্শক, আমরা সরাসরি একজন দর্শকের বা তাদের কাছে কেমন লাগছে সেটা আমরা দেখানোর চেষ্টা করি। জি আপু, একটু বলেন আপনি কোথা থেকে আসছেন, আবার এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার বাসা হচ্ছে গাজীপুর জয়দেবপুরে। আমি আর আজকেও আসলাম। এটা পরিবেশটা অনেক ভালো লাগে, মনোমুগ্ধকর আর কি। এর ভিতরে এত সুন্দর একটা 10 বিঘার ভিতরে একটা সূর্যমুখী বাগান করেছে, সাথে সবাই এখানে এসে যে মনোমুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করছে, সেটার জন্য অসংখ্য তাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাদের যে কবির হোসেন সাহেব আছে ওনাকে। আপনারা জানেন যে উনি গত বছরও এটা করেছিল, কিন্তু এইবারই প্রথম যে উনি বাণিজ্যিক আকারে এটা শুরু করেছেন। তবে এমন একটা পরিবেশ আমাদের এই শ্রীপুরের মাটিতে দরকার ছিল। আপনারা জানেন যে এরকম একটা ফুলের বাগান আছে নৌসিন্দিতে। হ্যাঁ, তো ওইটা সবাই দেখে আসছে। তো এত কাছে পেয়ে যাবে, সেই জন্য কবির হোসেনকে আবারও ধন্যবাদ জানাই। সিটপাড়া গ্রাম, কবির ভাই সে 12 বিঘা জমিনে এই ফুলের চাষ করছে এবং কৃষি অফিসাররা সার দিছে এবং বীজ তারা দিয়ে সহযোগিতা করছে, এবং আমি চাইবো মিনিমাম আরো কিছু কবির ভাই যাতে সহযোগিতা করে আরো কিছু উদ্যোক্তা বাড়ায় যাতে এই ধরনের ফুলের চাষ করার জন্য। কবিরকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি ফুল খুব ভালোভাবে পরিচর্যার মাধ্যমে এবং আমাদের পরামর্শের অনুযায়ী কাজ করার ফলে খুব ভালো ব্লুমিং হয়েছে। আমরা আশা করছি যে উনি ফুল চাষের মাধ্যমে শুধু কৃষি কাজ নয়, এটাকে কৃষি শিল্পে রূপান্তরিত করতে পেরেছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন। রাইসা, আমি ডক্টর রাইসা। আসলে কি কারণে এই এই কৃষক এই চাষটা উদ্যোগ নিয়েছে এবং এই বাণিজ্যিক আকারে কেন করা হয়েছে, আমি তার কাছে মুখ শুনবো। জি আপনি জানেন যে বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, যেখানে আমরা কৃষির উপরে নির্ভর করি। তো আমরা আসলে মূলত ধান, আখ বা অন্যান্য ফসলের উপর বিশেষ করে আমরা নির্ভরশীল। তো এইসব চিন্তা ভাবনা থেকে আমার মাঝে আসলো যে আসলে আমরা ওই ধানের পাশাপাশি আমরা এমন কোনো কিছু চাষ করতে পারি যেটা আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে যোগান দিবে, পাশাপাশি হচ্ছে বিনোদনের একটা খোরাক হয়ে দাঁড়াবে। ওইসব চিন্তা ভাবনা থেকে যে প্রায় 3 বছর আগে একটা প্ল্যান ছিল যে আমি আসলে সূর্যমুখী ফুলের একটা চাষ করলে, যেটা সূর্যমুখী ফুলের ফুল থেকে যে বীজটা উৎপাদন হয়, বীজটা কিন্তু আসলে বীজ থেকে তেল উৎপাদন করা হয়, যেটা বাংলাদেশের বাজারে কিন্তু অনেক দাম। তো এই তেলটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক যোগান দেবে। পাশাপাশি হচ্ছে বিনোদনের যে মানুষ, বিনোদন প্রিয় মানুষ যারা আছে, এদের জন্য একটা বিনোদনের খোরাক সৃষ্টি হবে। যদিও আমি গত বছর পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম অল্প পরিসরে, তো ওখান থেকে সফলতা পেয়েই এই বছর অনেক বড় পরিসরে প্রায় 12 বিঘা জমিতে আমি ফুলের বাগান চাষ করেছি। আমি তো আপনাকে আগেই বলেছি, যেহেতু এটা কমার্শিয়াল ভাবে আমি চাষটা করেছি, তো তার পাশাপাশি হচ্ছে বিনোদন প্রিয় মানুষরা যখন ভিড় করছে বিনোদনের জন্য, তো আমার এখানে যারা কাজ করে প্রায় 10 জন লোক কাজ করে রেগুলার, আসলে তাদের একটা বেতনের ব্যবস্থা আছে, বা তাদের এই সব ধরেন অনেকেই ফুল নষ্ট করে, ফুল ছিঁড়ে নিয়ে যায়। তো ওইসব চিন্তা ভাবনা থেকে যদি একটা ন্যূনতম একটা টিকিটের মূল্য থাকে, তখন অবশ্যই তারা ওইভাবেই আমার বাগানে ঢুকবে অথবা ওইভাবে ঘুরবে, আনন্দ ভোগ করবে। ইনশাল্লাহ পরবর্তী বছর, যেটা সামনের বছর যেটা আসবে, ওই বছরে এর চেয়ে বড় পরিসরে আরো অন্যান্য ফুল আমি অ্যাড করবো। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আমার এই বাগানে কিন্তু আরো একটা ফুল, বিদেশি একটা শীত প্রধান দেশের একটা ফুল, টিউলিপ, সেটা হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই সেই ফুলটা আমার বাগানে ফুটে উঠবে। জি, ধন্যবাদ